হ্যালো বন্ধুরা, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কলা। কোন কলা বলো তো? সেই ঝড়ে পড়ে গেছিলো, বললাম না যে দুটো কলা দিয়েছিল, সেই দুটো কলাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। সেদ্ধ করে তারপরে দেখো এখানে বসিয়ে দিয়েছি, নুন হলুদ দেবো, একটু নুন হলুদ দিয়ে তারপরে চলো মশলা জোগাড় করে নিই। মিক্সিতে লঙ্কা দিয়ে দিলাম, তারপরে রসুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো হচ্ছে পোস্ত, জেকে পোস্ত বন্ধুরা, খুবই স্বাদ জেকে পোস্ত। আর এই দেখো এবার সর্ষে দিয়ে দেবো 2-3 চামচ মতন, তারপরে জল ঢেলে মিক্সিতে ভালো করে মিক্সড করে নেবো বন্ধুরা। তারপরে দেখো ওটা ভাজা ভাজা হতে থাকবে, এদিকে ভালো করে ভাজা না হলে হবে না। এদিকে আমার মশলা করা হয়ে গেছে, তারপরে মশলাটা দিয়ে দেবো বন্ধুরা, ভালো করে আবারও নাড়িয়ে নেব। ভালো করে না নাড়ালে কিন্তু কাঁচা মশলার গন্ধ বেরোবে বন্ধুরা। যে কোনো তরকারিতে স্বাদ আনতে গেলে ভালো করে কষাতে হবে, ঠিক আছে? তারপরে স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম, তারপরে নামিয়ে ফেললাম। দেখো আমার রেসিপি রেডি, তাড়াতাড়ি গরম ভাতে খেয়ে নেওয়া যাবে। চলো আজকের মধ্যে এখানেই শেষ করলাম, টাটা।